আসসালামু আলাইকুম। আজকে রান্না করব মুরগির মাংসের নেহারি। এর জন্য লাগবে মুরগির মাংস, পেঁয়াজ কুচি, লাগবে জিরে, ধনে গুঁড়ো, গোলমরিচ এবং গরম মশলার গুঁড়ো, কাঁচামরিচ আর শুকনো মরিচ, লাগবে আদা রসুন বাটা, লাগবে ময়দা। এখন একটি পাতিলে দিয়ে দিব মুরগির মাংস, এখন দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, এখন দিয়ে দিব কাঁচামরিচ। আমি এখানে অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি, এর মধ্যে কিছু আস্তা কাঁচামরিচ দিয়েছি আর কিছু মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি, যাতে মোটামুটি একটা ঝাল হয়, যেহেতু এখানে কোনো শুকনো মরিচের ব্যবহার হবে না। লাগবে আদা রসুন বাটা, এখন দিয়ে দিব আদা রসুন বাটাটা, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব ধনিয়া, জিরা, গোলমরিচ এবং গরম মশলার গুঁড়ো। এখন দিয়ে দেব সামান্য সয়াবিন তেল, দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানির পরিমাণটা অবশ্যই একটু বেশি ব্যবহার করবেন, যেহেতু এটা নেহারি, তার জন্য মুরগির মাংসটা একদমই সফট হওয়া লাগবে। তাই পানির পরিমাণটা বেশি দিয়ে একটু বেশি সময় রান্না করলে মাংসটা একদম সফট হয়ে যাবে, তখন নেহারিটা খেতেও বেশ ভালো লাগবে। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে দেব। ঢাকা দিয়ে দিব, তাহলে তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হবে। এই তো, সবাই তো গরুর মাংসের নেহারি খেতে পারে না, স্পেশালি বয়স্ক মানুষজন গরুর মাংসটা নিষেধই থাকে খাওয়া। তাদের জন্য মুরগির মাংসের নেহারিটা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। এখন একটি কড়াইতে দিয়ে দেব ময়দা। ময়দাটা বেশ ভালোভাবে ভেজে নেব, কিছুটা বাদামি রঙের। ময়দাটা ব্যবহার করব নেহারির ঝোলটা গাঢ় করার। নেহারির ঝোলটা পাতলা হলে খেতে বেশি একটা ভালো লাগে না, তাই গাঢ় করার জন্য আমি ময়দা ব্যবহার করি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এখন ময়দাটা আমি অল্প পানির সাহায্যে মিশিয়ে নিয়েছি। এখন এটা দিয়ে দেব নেহারির মধ্যে। আবারও 5 মিনিটের মতো জাল করে নিব। এই তো নেহারির ঝোলটা এখন অনেকটাই গাঢ় হয়ে গেছে। দিয়ে দিব লেবুর রস, চাইলে আপনারা তেঁতুলও ব্যবহার করতে পারেন। যেহেতু এটা মুরগির মাংসের নেহারি, তাই আমি লেবুর রসই ব্যবহার করেছি।
আবারও ভালোভাবে মিশিয়ে নেব। জাল করে নিব 5 মিনিটের মতো। এখন একটি কড়াইতে তেল, শুকনো মরিচটা হালকা ভেজে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব 1 চিমটি পরিমাণ লবণ, যাতে পেঁয়াজ ভাজাটা তাড়াতাড়ি হয়, সুন্দর একটা গোল্ডেন কালার হবে। আমার নেহারি রান্নাও প্রায় শেষের দিকে। এখন এর মধ্যে দিয়ে দেব ভাজা পেঁয়াজ, এই তো এখন একটা সুন্দর ঘ্রাণও বের হয়েছে। এটা খেতে বেশ ভালো হয়, সবাই একবার বাসায় ট্রাই করে দেখবেন। এই তো আমার রান্না কমপ্লিট। আমি নেহারিটা সার্ভ করেছি রুটির সাথে। সাদা রুটি এবং নান রুটি দুটার সাথে এটা বেশ ভালো লাগে।